আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা বানাবো মটরশুঁটি। প্রথমে কেটে নিয়েছি পেঁয়াজ কুচি। এখানে আছে মটরগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর এখানে নিয়েছি মরিচ কুচি 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 করে কেটে। এবার চলে যাব চুলায়। আমরা কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে সরিষার তেল দিয়ে দিলাম, একটু বেশি পরিমাণে দিয়েছি। এবার এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি, তারপরে আস্তে আস্তে সব উপকরণগুলো দিয়ে দেব তেলের মধ্যে। এবার দিয়ে দিচ্ছি মরিচ কুচি, আর এবার দিয়ে দিচ্ছি মটরশুঁটি, মটরের ডালগুলো। এই যে এবার ভালোভাবে নিয়ে নিচ্ছি, নাড়াচাড়া করে এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো ভাজা হয়ে যাবে, মটরগুলো ভাজা হয়ে যাবে, একটু সিদ্ধ হবে, ভাজা হবে, একসাথে হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এটা টেস্ট অনুযায়ী দিবেন, যে যেমনটা খান স্বাদ অনুযায়ী। তারপর ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবেন। নাড়াচাড়া করে এটাকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। এই যে দেখুন, এখানে অনেকটা হয়ে আসছে, আমাদের এটা হয়ে গেছে। মোটামুটি 7 মিনিটের মধ্যে আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে। এবার পরবর্তী ধাপে চলে যাব। এই যে এখানে চাল ভাজা করে রাখা হয়েছে। এই চাল ভাজাগুলোকে এবার মিশিয়ে নেওয়া হবে। তাই প্রথমে আমরা একটা পাত্রে মটরশুঁটিগুলো নিয়েছি, আর নিয়েছি একটা কাঁচা পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চানাচুরের বাদামওয়ালা চানাচুরগুলো ইউজ করবেন, তাহলে বেশি টেস্ট লাগবে খেতে। আর এই যে দেখতে পাচ্ছেন, আমরা একটু বেশি পরিমাণে চানাচুর দিচ্ছি। এরপরে আমরা দিয়ে দেবো এই যে চাল ভাজাগুলো। আমরা কিন্তু মুড়ি দিয়ে এটা মিশাবো না, আমরা চাল ভাজা দিয়ে মিশাবো, কারণ এটা মটরশুঁটি। আর গ্রাম বাংলায় কিন্তু মটরশুঁটিটা চাল ভাজা দিয়েই করা হয়। এই যে চাল ভাজাগুলো আমরা আস্তে আস্তে সম্পূর্ণটা এই মটরশুঁটির মধ্যে দিয়ে দিচ্ছি। আর তেল যেহেতু আমাদের আগে থেকে দেওয়া আছে, তাই জন্য আমরা বাড়তি তেল দেব না। এবার ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের মটরশুঁটিটা রেডি হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন এই পেঁয়াজটা আমরা পরবর্তীতে আবার কেটে দিয়েছি, টেস্টটা বেশি হবে এই জন্য। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।